সি ইন্টার নিয়ে আমি মনে করেন যে 3 ফিট নিলাম, 3 ফিট ইন্টার নিলাম। এখন আমি এটা কি করবো, অফসেট নিব আবার 3 ফিট। আপনি এই এই রেশিওটা হচ্ছে আপনার যে বিল্ডিং এর যে এরিয়াটা, স্টেয়ারের জায়গাটা, এই এরিয়ার উপর নির্ভর করে আপনি ডাইমেনশন নেবেন। আর আপনার মিনিমাম হচ্ছে গা মানে স্টেয়ারের যে অংশটা আছে এটা মানে মিনিমাম 3 ফিট রাখার চেষ্টা করবেন। তো এখন আমি স্পাইরাল সিঁড়ি অনেক রকমের হয়, মানে অর্ধ সার্কেল হয়, আবার কি ফুলটা হয়, আবার কি মানে 4 ভাগের 3 ভাগ হয়। তা আমি তিনভাবে দেখানোর চেষ্টা করবো। তাই মনে করেন যে আমি প্রথমে অর্ধ সার্কেল নিই, আমি একটা লাইন টানলাম, টানার পরে আমি কি করবো, টিআর ডাবল এন্টার দেবো, ক্লিক করলাম, এই লাইনটা ক্লিক করলাম, করার পরে আমার কি এই যে অর্ধ সার্কেলটা এটা কি আমার এক ক্লিকের মাধ্যমে আমি এই 20টা ধাপ দিব। এটার জন্য আমি কি করতে হবে, আমি একটা লাইন, এই লাইনটা আমি কি সিলেক্ট করলাম, করার পরে আমি করবো কি এরে, এ ডাবল আর, এই যে এরে, এ ডাবল আর দেওয়ার পরে কি এরে ক্লিক করবেন, করার পরে এখান থেকে পোলার এরে নেবেন। পোলার এরে নেওয়ার পরে কি আপনি কি করবেন, এই যে দেখেন এখানে মানে সার্কেলের, অর্ধ সার্কেলের মিড পয়েন্টটা ক্লিক করবেন, করার পরে এরকম একটা অপশন চলে আসবে, এর একটা অপশন চলে আসবে। আসার পরে দেখেন আপনার উপরের দিকে কি একটা টাইটেল বক্সের মধ্যে কিছু কমান্ড আপনার শো করতেছে। এখানে কি ফিল, ফিল মানে কি অ্যাঙ্গেল দেওয়া আছে এখানে কি 360 ডিগ্রি। 360 ডিগ্রিটা কি মানে আমরা জানি কি একটা সার্কেলের মানে ফুল রেডিয়াসটা কি একটা যে কোণ উৎপন্ন করে সেটা কি 360 ডিগ্রি। এখন আমি যদি 360 ডিগ্রি আমরা কি করছি, অর্ধ সার্কেল করছি, তার মানে অর্ধ সার্কেল মানে কি 360-এর অর্ধেক, তার মানে কি 180 ডিগ্রি। আমি এই অংশটার মধ্যে আমরা কি করবো, 180 লিখবো। এখন আমার এই ধাপটা আমার কয়টা, একটা ফ্লোর উঠতে গিয়ে আমার কয়টা ধাপ লাগে, 20টা ধাপ লাগে। আমি এই যে আইটেমের জায়গায় আমি করবো কি 20 লিখে দেবো, 20 লিখে ইন্টার দিব। এই যে দেখেন আমার কি এক ক্লিকের মাধ্যমে স্পাইরাল স্টেয়ার ড্র হয়ে গেছে। এখন কি আমি অফসেট করে দিব, এই 3 ফিটের মানে আমার কোন দিক থেকে উঠছে নামছে এটা আমি দেখানোর জন্য অফসেট করে নিব। 3 ফিটের অর্ধেক কত, 18, 1.5 ফিট। আমি এই লাইন থেকে 1.5 ফিট দিয়ে দিব। তারপরে মনে করেন যে আমার এই এটাই থেকে কি আমার আপ, আপ যদি হয় আমি এরকম ভাবে কি করবো, এরকম আপ দেখায় দিব। আর এখানে আমি কি একটা সার্কেল দ্বারা মেনশন করে দিব যে আমার এই জায়গা থেকে শুরু হয়েছে। আমরা সেম ভাবে কি করবো, আরেকটা স্পাইরাল সিঁড়ি মানে ড্র করতে গেলে আমরা কি 3 ফিট নিব, 3 ফিট ইন্টার নিলাম, নেওয়ার পরে আমরা আবার করবো কি সেম ভাবে আমরা কি অফসেট নিলাম 3 ফিট, 3 ফিট অফসেট নিলাম। আমরা সবসময় চেষ্টা করবো স্পাইরাল স্টেয়ারের ক্ষেত্রে আমরা যে ভিতরের যে সার্কুলার ডায়াটা এটা একটু বেশি রাখার চেষ্টা করবো। যদি আমার জায়গা সংকট থাকে তাহলে সেজন্য, তাহলে কি আমরা ধাপগুলো কি একটু বড় হয়। আমরা এখন করবো কি, আমরা মনে করেন যে 4 ভাগের 3 অংশ নিয়ে আমরা কি একটা স্পাইরাল স্টেয়ার তৈরি করবো এরকম ভাবে। তাহলে কি আমরা কি করবো, বাকি অংশটুকু আমরা চেঞ্জ করে দেই। এখন আমরা এই অংশ থেকে কি এই উপরের দিকে উঠবো। তো ওটার ক্ষেত্রে আমরা সেম কমান্ড, আমরা এটা কি করলাম, এই লাইনটা সিলেক্ট করলাম, আবার কি এরে নিলাম, এ ডাবল আর এরে নিলাম, নেওয়ার পরে কি এরে পোলার, নেওয়ার পরে আমরা এই সেন্টার পয়েন্টটা ক্লিক করলাম, করার পর এখন দেখেন এখানে আমরা কত ডিগ্রি রেডিয়াসে কি কত ডিগ্রির মধ্যে আমরা কি স্ট্যাকটা ড্র করতেছি। আমরা জানি কি টোটাল, টোটাল যে সার্কেলটা এটা কি 360, 360-এর আমরা কি এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা কি আমরা বাদ দিয়েছি, 3 ভাগ নিয়েছি, তার মানে 360-এর মধ্যে আমরা কত অংশ নিয়েছি, 3 অংশ। তার মানে আমরা জানি কি যদি আমরা ক্যালকুলেটর হিসাব করি, অর্ধ সার্কেল আছিল কি 180, এর সাথে কি আরো একটা অংশ মানে 180-র অর্ধেক কত, 90, তার মানে আমরা 90 আরো যোগ করতেছি, তার মানে 270। আর এই 90 সে বাদ 270-এর সাথে আবার 90 যোগ করলে 360 আসতেছে। আমরা 270-এর মধ্যে কি আমরা স্পাইরাল স্টেয়ারটা ড্র করতেছি, তার মানে আমরা অ্যাঙ্গেলটা কত দিব, 270। এখন আমরা টোটাল ধাপ কয়টা, 20টা। আমি এখানে কি 6 জায়গায় আইটেমের জায়গায় কি 20 দিব, 20 দিয়ে এন্টার দিলাম। এই যে দেখেন আমার কি স্পাইরাল স্টেয়ার ড্র করা হয়ে গেছে। আমরা একটা কমান্ডের মাধ্যমে স্পাইরাল স্টেয়ার ড্র করলাম। আমরা সেম ভাবে অফসেট দিয়ে দিব কত, 18, অফসেট 18 এন্টার, 18 ইঞ্চি অফসেট আমরা দিয়ে দিলাম। এই এখানে কি আমরা আবার সেম ভাবে কি এই মানে আমাদের আপ আপ অংশটা এরকম ভাবে আমরা শো করে দিব। এটা গেল আমার কি 3 ভাগের মানে 4 ভাগের 3 অংশ নিয়ে একটা স্পাইরাল স্টেয়ার।